আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রতারিত বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সূরা আল ওয়াকিয়া, সূরা নাম্বার 56, যার অর্থ ঘটনা, অর্থাৎ মহাপ্রলয়ের ঘটনা কিংবা কিয়ামতের ঘটনা সম্পর্কে উক্ত সূরা আলোচনা করা হয়েছে। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 96, রুকু 3। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত নামক ঘটনাটি সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এর ঘটনে কোনো মিথ্যার অবকাশ নেই, মিথ্যা মনে করার কোনো কারণ নেই। খাফিদাতুর রাফিয়া, এটা কাউকে নিচুকারী কাউকে উঁচুকারী এক ঘটনা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসসা, আর পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা হয়ে যাবে তিনটি শ্রেণী, তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, অতঃপর ডানের সাথীরা কারা তুমি কি জানো? ডানপন্থী কিংবা ডান পন্থা অবলম্বনকারী ব্যক্তি কারা? তারা হবে দুনিয়ায় যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, রবের বিধিবিধান যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে তাদের জীবনে মেনে চলেছে, তারা হবে কিয়ামতের ময়দানে ডানপন্থী কিংবা ইয়ামিন, আসহাবুল ইয়ামিন। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর বামের সাথীরা কারা তুমি কি জানো? বামের সাথী হবে কারা? তারা হবে যারা দুনিয়ায় সদা সর্বদা খোদাদ্রোহী করেছিল, সদা সর্বদা রবের বিধানকে উপেক্ষা করে মানবরচিত বিধিবিধান, মানবরচিত দল, মানবরচিত সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল, তারা হবে কিয়ামতের ময়দানে বামপন্থী। আর অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, যারা অগ্রসরকামী তারা তো অগ্রসরকামী হবেই। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, যারা দুনিয়ার জীবনে কষ্ট করে আল্লাহকে রব হিসেবে এবং আল্লাহর বিধানকে জীবনের বিধান হিসেবে গ্রহণ করেছেন, দুনিয়া অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, জালেমদের কর্তৃক মাজলুম হয়েছেন, তাদেরকে বলছেন তারা তো অগ্রবর্তী, অর্থাৎ আখিরাতের দিকে তারা অগ্রবর্তী, অগ্রসরকামী, তারা তো অগ্রসর হবেই, আর এরাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বেশি হবে, অর্থাৎ আগের মানুষ, অন্যান্য নবী রাসূল কিংবা সাহাবায়ে কিরামদের সময়ের তুলনায় বর্তমান যুগের মানুষের সংখ্যা জান্নাতে খুব কম যাবে। আর সাহাবীদের মধ্যে এবং রাসূল খুলাফায়ে রাশিদার যুগের মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের মধ্যে জান্নাতে কম সংখ্যক যাবে, জান্নাতে যাওয়া মানুষ আনুপাতিক হারে কম হবে বর্তমান যুগের। আলা সুরুরিন মাওদুনা, মণিমুক্তা খচিত আসনে তারা অপেক্ষিত বসবে। সুবহানাল্লাহ, মণিমুক্তা খচিত আসনে জান্নাতবাসীরা উপবিষ্ট হবে কিংবা থাকবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা জান্নাতে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহ, জান্নাত যারা যাবে তারা পরস্পর
একে অপরের সাথে হেলান দিয়ে মুখোমুখি হয়ে বসবে। আর ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের সেবায় চির কিশোরেরা ঘোরাফেরা করবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, বহমান প্রবহমান ঝর্ণার পানীয়তে ভরা পেয়ালা, জগ ও পানপাত্র নিয়ে জান্নাতীদের জন্য চির কিশোরেরা ঘোরাফেরা করতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করুক, আমিন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, যা পান করায় তাদের মাথা ঘুরবে না, তারা মাতাল হবে না। তারা নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার মধ্যে যেভাবে মাতাল হয়ে যায়, জান্নাতে সেই শরাব, সেই পানীয় পান করে তারা কোনো মাতাল হবে না, অচেতন হবে না, সেন্সলেস হবে না। অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর এমন ফল নিয়ে ঘোরাফেরা করবে জান্নাতের চির কিশোরীরা যা জান্নাতীরা পছন্দ করে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদের জন্য কাঙ্ক্ষিত পাখির গোশত নিয়ে জান্নাতের চির কিশোরীরা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতীরা যা কিছু খেতে পছন্দ করবে, কত সুন্দর সুন্দর পাখি উড়ে যাবে, সেই পাখিগুলি দেখে জান্নাতীরা আফসোস করবে, ইস, এই পাখিগুলি যদি আমি খেতে পারতাম। এমন ইচ্ছা বাসনা করার সাথে সাথে পাখিগুলি রান্না হয়ে জান্নাতের চির কিশোরীরা রান্না করে জান্নাতীদের সামনে ভাবে নিয়ে আসবেন। বলেন, ও হে আল্লাহর বান্দা, নাও, তুমি এটি ইচ্ছা পোষণ করেছিলে খেতে, এই পাখির গোশত তোমার জন্য তৈরি করে রব্বুল আলামিন পাঠিয়েছে, তুমি এটি ভক্ষণ করো। সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য কাঙ্ক্ষিত পাখির গোশত নিয়ে ঘোরাফেরা করবে। ওয়া হুরুন আইন, আর তাদের জন্য থাকবে শুভ্র চিত্ত ও সুন্দর নয়ন বিশিষ্ট সঙ্গী সঙ্গিনী হুর। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যারা যাবে, নারী হলে পুরুষ পাবে, পুরুষ হলে নারী জীবন সঙ্গিনী পাবে। যদি তাদের স্ত্রীরা জান্নাতি হয়, তখন জান্নাতীরা তাদের স্ত্রী কিংবা স্বামী ছাড়া দুনিয়ার অন্য কোনো জান্নাতি হুরকে তারা পছন্দ করবে না। কেবলমাত্র তাদের দুনিয়ায় যে স্বামী স্ত্রী ছিল, তারা তাদেরকেই জান্নাতের হুরদের চেয়ে বেশি পছন্দ করবে, এবং জান্নাতের হুরদের চেয়ে তাদের দুনিয়ায় থাকাকালীন যে স্বামী স্ত্রী ছিল তাদেরকে সবচেয়ে বেশি সুন্দর ও আকৃষ্টভাবে দেখতে পাবে, এবং আল্লাহ তাদেরকে তাদের চোখে জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার জীবন সঙ্গী ও সঙ্গিনীদেরকে সুন্দর করে আকৃষ্ট করে তাদের চোখে দেখাবেন এবং দৃশ্যমান করাবেন। কামসালিল লুলুইল মাকনুন, যেন সুরক্ষিত মুক্তা, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তার পুরস্কার স্বরূপ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা, সেখানে তারা কোনো অশ্লীল কথা ও পাপ কাজের ঘটনা শুনবে না। অর্থাৎ জান্নাতে কোনো আজে বাজে কথা, ফাহিশা কথা, অন্যায় অশ্লীল কথা তারা কেউ শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, কেবল একটি কথা শুনবে, তা হলো শান্তি আর শান্তি, সালাম আর সালাম। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা, তুমি কি জানো ডানপন্থী কারা, ডানের সাথীরা কারা? ফি সিদরিম মাখদুদ, ডানপন্থীরা থাকবে কাঁটাবিহীন কুল গাছের মাঝে। ওয়াতুলহিম মামদুদ, কাদি ভরা কলা গাছের মাঝে। ওয়াজিল্লিম মামদুদ, আর সম্প্রসারিত ছায়া এর নিচে। ওমাইম মাসকুব, আর প্রবহমান পানিতে থাকবে জান্নাতীরা কিংবা ডানপন্থীরা। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আর প্রচুর ফলমূলের মাঝে যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। অর্থাৎ জান্নাতে যে জান্নাতীরা নিষিদ্ধ কোনো ফল পাবে না,
তাদের জন্য কোনো নিষিদ্ধ কিছু থাকবে না, সব কিছু হালাল হয়ে যাবে। অফুরুশিম মারফুআ, আর সুউচ্চ সজ্জাসমূহ যেখানে থাকবে মহিলা ও পুরুষের জোড়া। সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশা, নিশ্চয়ই আমরা তাদের সৃষ্টি করেছি বিশেষভাবে, অর্থাৎ জান্নাতীদের জন্য তাদের জীবন সঙ্গিনী হুর সঙ্গী বা সঙ্গিনী বিশেষভাবে স্পেশালভাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য তৈরি করে রাখবেন, রেখেছেন। ফাজআলনাহুন্না বাকারা, আর তাদের আমরা চিরকুমার বানিয়ে দিব। সুবহানাল্লাহ। উরবান আতরাবা, তারা হবে নিবেদিত ও সমবয়স্ক, অর্থাৎ জান্নাতে যারা যাবে তারা যে জীবন সঙ্গিনী পাবে তারা চিরকুমারের মতো পাবে, চিরকুমার কুমারীর মতো পাবে, অর্থাৎ তাদের বয়স থাকবে 30 থেকে 32, যে বয়সটা এনজয় উপভোগ করার জন্য সুইটেবল একটি বয়স সময় পাবে। আর জান্নাতে সঙ্গী এবং সঙ্গিনীরা তারা একে অপরে সমবয়স্ক হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এ বিভাগে লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, এসব কিছু ডানপন্থী কিংবা হকপন্থী সাথীদের জন্য প্রস্তুত করে রাখা হবে। এ বিভাগে পূর্ববর্তীদের মধ্যকার লোক বহু হবে, অর্থাৎ জান্নাতে পূর্ববর্তী লোকদের মধ্যে অনেক বেশি হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, রাসূলুল্লাহর যুগ কিংবা অন্যান্য নবী রাসূলদের যুগের লোক সবচেয়ে বেশি হবে। ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, আবার এই বিভাগে পরবর্তী কিংবা শেষ জামানার লোক কম হবে। ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বামের পন্থী কিংবা বামের সাথী কারা, বামপন্থী কারা, তুমি কি জানো বামপন্থী কিংবা বামের সাথী কারা? ফি সামুমিন ওয়া হামিম, আর তারা থাকবে ঝলসে দেওয়া আগুন ও উত্তপ্ত পানিতে, নাউজুবিল্লাহ, অর্থাৎ ফুটন্ত পানি, রক্ত পুজ খচিত পানিতে তারা থাকবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, আর কালো ধোঁয়ার ছায়া জাহান্নামীরা থাকবে। লা বারিদু ওয়ালা কারীম, যা খুব ঠান্ডাও নয় খুব আরামদায়কও নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয়ই ইতিপূর্বে তারা সচ্ছল ও ভোগ বিলাসে মগ্ন ছিল, অর্থাৎ জাহান্নামীরা দুনিয়ার জীবনে অনেক সচ্ছলভাবে জীবনযাপন করত, অনেক ভোগ বিলাসের জীবনযাপন করত, অনেক প্রতাপশালী হয়ে তারা জীবনযাপন করত। তাদের অহংকারে হুঙ্কারে তাদের প্রতিবেশীরা ভয়ে জবুতবু হয়ে যেত, ভয়ে প্রকম্পিত আতঙ্কিত হয়ে তারা বসবাস করত। অতএব তারা যে সুখ ভোগ বিলাস দুনিয়ার মধ্যে শেষ করে ফেলেছে, আখিরাতে কিংবা পরকালে জাহান্নাম ছাড়া আর তাদের জন্য কিছু অবশিষ্ট নেই। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আর এরা বাম দিকের সাথীরা গুরুতর পাপ কাজে কবিরা গুনায় অটল থাকতো, অর্থাৎ বামপন্থীরা বাতিলপন্থীরা দুনিয়াতে তারা গুরুতর পাপ কাজে জুলুম অন্যায় অবিচারে তারা লিপ্ত থাকতো। وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون, আর তারা বলতো মরে হাড্ডি ও মাটিতে পরিণত হলেও কি আমরা আবার পুনরুত্থিত হব। আও আবাউনাল আউয়ালুন, আর আমাদের পিতৃপুরুষরাও কি আবার পুনরায় জীবিত হবে, মরে পচে গলে হাড্ডি হাড় গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা সত্ত্বেও কি তারা আবার একত্রিত হবে? বল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী আপনি বলে দিন অবশ্যই পূর্ববর্তীরা এবং পরবর্তীরাও, আগে পরে পৃথিবীর সমস্ত মানুষ জিন ও মানুষকে আমি আবার পুনরায় তাদেরকে জীবন দান করব, তাদের হাড্ডিকে আবার আমি একত্রিত করে আবার তাদেরকে পুনরায় আমি তৈরি করতে সক্ষম। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্ট অস্বীকারীরা, হে পাপিষ্ঠকারীরা, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, হে পাপিষ্ঠ জাহান্নামীরা, তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে জাহান্নামে আহার করবে। যাক্কুম গাছের ফল তোমরা, কাঁটাযুক্ত যাক্কুম গাছের ফল তোমরা ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর তা দিয়ে তোমরা তোমাদের পেটকে পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তার উপরে তোমরা পান করবে অত্যন্ত গরম পানি। ফাশারিবুনা শুরবাল হিম, আর পান করবে তৃষ্ণার্ত ওটের মতো। তৃষ্ণার্ত ওট যেভাবে পানি পান করে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, তোমরা তার মতো এত উত্তপ্ত গরম পানিকে তোমরা ভক্ষণ করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে বিচার দিনের আপ্যায়ন। সে উত্তপ্ত গরম পানি এবং যাক্কুম গাছের ফল যখন তোমরা ভক্ষণ করবে, আর উত্তপ্ত গরম পানি যখন পান করবে, যাক্কুম গাছের ফলে তোমাদের গলায় এটা আটকে যাবে, সেই আটকে যাবে কাঁটাযুক্ত ফল হওয়ার কারণে। আর গরম পানি পান করার ফলে তোমাদের পেটে থাকা নাড়ি বুড়ি সব কিছু গলে পড়ে পশ্চাৎ বায়ু দিয়ে, পশ্চাৎ রাস্তা দিয়ে, অর্থাৎ পেছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরাই তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা পুনরুত্থানের সত্যকে তোমরা স্বীকার করছো না। আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত করো, সে সম্পর্কে কখনো তোমরা ভেবে দেখেছো? এই বীর্য কোত্থেকে আসে? এই বীর্যের রহস্য কি? এই বীর্য দিয়ে কিভাবে আমি একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি, কিভাবে পূর্ণাঙ্গ একটি ভ্রূণ তৈরি করি, সে সম্পর্কে কখনো চিন্তা করেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তাকে তোমরা সৃষ্টি করো, অর্থাৎ সেই বীর্যকে তোমরা সৃষ্টি করো নাকি আমি আল্লাহ সৃষ্টি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমরা তোমাদের মাঝে মৃত্যুর কদর নির্ধারিত করে রেখেছি এবং আমরা পিছিয়ে পড়ার নই। প্রোগ্রাম, প্রাকৃতিক আইন বিধান হচ্ছে কদর। এই কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, তোমাদের অনুরূপ অন্য কোনো জাতি প্রতিস্থাপন করতে এবং তোমাদেরকে এমন আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে অন্য এক জাতি কিংবা অন্য এক প্রজাতি, অন্য এক সৃষ্টির মতো আমাদেরকে আকৃতি দান করতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আমাদের নাকটা কপালে দিতেন, চোখগুলা মাথার পেছনে লাগাতেন, মুখটাকে যদি আমাদের কপালে কিংবা মাথার পেছনে প্রতিস্থাপন করতে চাইতেন, কিন্তু আল্লাহ অবশ্যই পারতেন। কিন্তু আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর মধ্যে বলা আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে, কোন সৃষ্টিকে তোমরা অস্বীকার করবে? ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা নিশ্চয়ই প্রথম সৃষ্টি সম্বন্ধে জানো, তবে তারপরেও তোমরা উপদেশ গ্রহণ করবে না। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ রোপণ করো, সে সম্পর্কে ভেবে দেখেছো কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি নিজেরা অঙ্কুরিত করো সে বীজ, নাকি আমি আল্লাহ অঙ্কুরিত করি? আল্লাহ তাআলা বলছেন, আমরা যে বীজ রোপণ করি ফসল ফলাদি দেয়, সে বীজ সম্পর্কে ভাবতে বলেছেন। এই বীজ থেকে কি চারা উৎপন্ন করে, তা থেকে ফল উৎপন্ন করে কে দেন আমাদের জন্য? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমরা অতাৎক্ষণিকভাবে ইচ্ছা করলে
এই ফসলকে খড়কুটে পরিণত করতে পারি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে ফসল ফলাদি চাষাবাদ করো, তোমরা যে বীজ রোপণ করো, সে বীজ থেকে আমি অঙ্কুরিত করে ফল ফলাদি না দিয়ে সেগুলিকে আমি ধ্বংস করে দিতে পারি। কিন্তু এটা যদি করি, ফল ফলাদি কিংবা ফসলাদি যদি আমি দান না করি, তোমাদের যদি শস্য দানা আমি দান না করি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে যাবে, তখন তোমরা চিন্তায় পড়ে যাবে, এই কি হলো আমাদের ভাগ্যে। সেই সম্পর্কে ভাবতে বলেছে, এই বীজ কে দেন, এই ফসল ফলাদি এত রিজিক কে, কিভাবে, কেন আমাদেরকে দেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সে নিয়ে একটু ভাবতে বলেছেন আল্লাহ তাআলা। ইন্না লামুগরামুন, তখন তোমরা বলবে, নিশ্চয় আমরা অবশ্যই দায়গ্রস্ত হয়ে পড়েছি। বাল নাহনু মাহরুমুন, অধিকন্তু আমরা বঞ্চিত হয়েছি। আবার আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? আগামী বিশ্বটা পানির জন্য হাহাকার করবে, পানির জন্য যুদ্ধ করবে। এখনো পরোক্ষভাবে অনেক দেশ যুদ্ধ করছে, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ফিলিস্তিন এবং অন্যান্য দেশ পানির জন্য যুদ্ধ করছে। মিঠা পানির কত অভাব, আরব বিশ্ব মিঠা পানির চেয়ে তেল এবং কোমল পানি অনেক সস্তা। মিঠা পানির এত গুরুত্ব, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝছি না। আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াতে বলেছেন, পানির স্তর যখন নিচে নেমে যাবে সে সম্পর্কে কি তোমরা কখনো ভাবছো, চিন্তা করছো? কে সেই তোমাদের পানির স্তরটা উপরে মিঠা পানির উৎস দান করেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা ভাবতে বলেছেন। আমরা এই আয়াত থেকে জানতে পারি, মিঠা পানির মূল্য অনেক বেশি, যে পানি দিয়ে ফসল ফলাদি চাষাবাদ করা যায়। তারপরে আমাদের জীবনকে বাঁচানোর জন্য আমরা পানি পান করে থাকি, সে পানিকে অপচয় না করার জন্য এখানে পরোক্ষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি মেঘ থেকে বর্ষণ করো, না আমরা বর্ষণ করি? আমরা জানি মেঘের পানিগুলা ম্যাক্সিমাম সাগর থেকে এটা জলীয় বাষ্প হয়ে আকাশে ওঠে, তারপরে নোনা পানি আকাশে ওঠে মিঠা পানিতে পরিণত হয়ে জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বর্ষণ করেন। এর ফলে আমাদের জমি, আমাদের ফসল ফলাদি উর্বর হয়, আর ভালো উৎপাদন হয়। সে সম্পর্কে ভাবতে বলেছেন, সেই মিঠা পানি, সে বর্ষণ কে বর্ষণ করে? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমরা অতাৎক্ষণিকভাবে ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? অর্থাৎ সাগর থেকে সরাসরি যে পানি আকাশে বাষ্পীয় হয়ে ওঠে, আল্লাহ তাআলা বলছেন, সে পানি নোনা পানিতে আমি আবার এই জমিনে বর্ষণ করতে পারি, ফলে তোমরা অকৃতজ্ঞ হয়ে পড়বে। তবেই কেন করতে পারি, তারপরও করছি না, তবে কেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছো না? আমার দেওয়া কোরআন, জীবন, বিধিবিধান মেনে আমার কৃতজ্ঞতা প্রকাশ কেন তোমরা করছো না? তোমরা কি অকৃতজ্ঞ জাতি হয়ে সারা জীবন থাকবে? তোমরা কি অকৃতজ্ঞ হয়ে আমার জাহান্নামে প্রবেশ করবে? আল্লাহ তাআলা আমাদের কি বলছেন? আসলে আমরা পানির অপচয় কম করি, রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে ভেবে দেখেছো কি? সুবহানাল্লাহ, আগুন সম্পর্কে জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি তার গাছ কাঠ সৃষ্টি করো, না অতাৎক্ষণিকভাবে আমরা সৃষ্টি করি? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকবিন, তোমরা কি গাছের কাঠ সৃষ্টি করো, না আমাদের তৈরি প্রোগ্রাম বা বিধান অনুযায়ী গাছ থেকে কাঠ তৈরি হয়? আমরা আগুনকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনের স্মারক এবং ভ্রমণকারীদের জন্য উপকারী বস্তু হিসেবে। অর্থাৎ আমরা আগুনকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনের স্মারক এবং ভ্রমণকারীদের জন্য উপকারী বস্তু হিসেবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ ঘোষণা করো। আগুন যে কতটা উপকারী, এই আগুনের কারণে এই পৃথিবীর পানি যত আছে, পানির ভারসাম্য, টেম্পারেচার নিয়ন্ত্রিত থাকে। এই আগুনের কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রিজিককে, আমাদের খাদ্যকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে এটাকে খাবারের উপযোগী করে আমরা খাই।
বিভিন্ন কাঁচা খাবারকে আমরা সিদ্ধ করে খেতে পারি কেবলমাত্র আগুনের কারণে। এই আগুনের মাধ্যমে আমরা আমাদের লাক্সারিয়াস জীবনযাপন করার যে উপকরণ আছে, ইট, বালি, রড, সিমেন্ট সব কিছু আমরা তৈরি করি এবং রিপেয়ার করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে সে আগুন নামক নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত সম্পর্কে ভাবতে বলেছেন। ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, অতঃপর আমি কসম করছি নক্ষত্র সমূহের অস্তাচলের। ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম, আর নিশ্চয়ই এটা এক বিরাট কসম যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, আর নিশ্চয়ই তা অবশ্যই সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন। ফি কিতাবিম মাকনুন, যা লিখিত আছে সুরক্ষিত কিতাবে, লাওহে মাহফুজে থাকা উম্মুল কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নিষ্পাপ সত্তাগণ ফেরেশতাগণ ছাড়া অন্য কেউ তা স্পর্শ করতে পারে না। নিষ্পাপ ফেরেশতাগণ ছাড়া অন্য কেউ লাওহে মাহফুজে থাকা কোরআন স্পর্শ করতে পারে না। তাই এই আয়াত দ্বারা ওযু ছাড়া কোরআন ধরা বা স্পর্শ করা যাবে না এ কথার দলিল অবশ্যই হতে পারে না কিছু সংখ্যক আলেমের মতে। আর অধিকাংশ আলেমের মতে পবিত্র কোরআন এই আয়াত দ্বারা প্রমাণিত ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। তবে আমরা এটি, কোরআন যেহেতু একটি সম্মানিত গ্রন্থ, কোরআন যেহেতু একটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি ধর্মীয় গ্রন্থ, এই কোরআন যেহেতু মানবজাতির একটি পথ নির্দেশিকা, কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত নবী, আখির নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তার সম্মানার্থে আমরা কোরআনকে আল্লাহর গ্রন্থ হিসেবে এটাকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন পূর্বক ওযু করে, ওযু অবস্থায় পবিত্র অবস্থায় এটাকে স্পর্শ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, এরপরও কি তোমরা এই বাণীকে, কোরআনকে তুচ্ছ গণ্য করো? ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমরা কি তোমাদের আয় রোজগারের জন্য নির্ধারণ করে নিয়েছো যে তোমরা কথা কাজের মাধ্যমে এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে? অর্থাৎ ছোটখাটো ক্ষতি এড়ানোর জন্য, সুবিধাভোগী হওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য, বিপদ আপদ নির্যাতন থেকে বাঁচার জন্য জালেমদের সাথে, স্বৈরাচার শাসকদের সাথে হাত মিলিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কোরআনের ব্যাখ্যাকে ভুল অপব্যাখ্যা করে এবং কোরআন প্রেমী যারা আছে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, তাদের বিপক্ষে অবস্থান করে জালেমদের পক্ষ অবলম্বন করে মাত্র সাময়িক সুবিধার জন্য যারা এটা করে তারা মহাপাপ কবিরা গুনাহে লিপ্ত আছে, তারা রবের সাথে মহা অন্যায় করছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতএব কেন নয় কারো প্রাণ যখন কণ্ঠাগত হয়, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আর তোমরা তাকিয়ে দেখতে থাকো সে মারা যাচ্ছে। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আর তোমরা তাকিয়ে দেখতে থাকো যে মারা যাচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর আমরা তোমাদের চেয়েও তার বেশি নিকটে থাকি, অথচ তোমরা দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, সুতরাং তোমরা যদি তোমাদের ধারণায় কারো অধীন না হয়ে থাকো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ তবে তোমরা প্রাণ বের করে নেওয়ার সময় তা ফিরিয়ে নাও না কেন যদি তোমরা সত্যবাদী হও। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, আর সে যদি নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, ফারাহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম, তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম রিজিক ও নিয়ামতপূর্ণ উদ্যান জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি সে ডানের সাথীদের অন্তর্ভুক্ত হয়, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তবে তাকে বলা হবে তোমার প্রতিপালকের পক্ষ থেকে সালাম, শান্তি, তুমি
ডান সাথীদের, ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে গেল আজ। সুবহানাল্লাহ। ওয়াম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, কিন্তু সে যদি মিথ্যা অভিহিতকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ মিথ্যাবাদী কিংবা বামপন্থী কিংবা বাতিলদের অন্তর্ভুক্ত হয়, ফানুজ্জিলুম মিন হামিম, তবে তার জন্য রয়েছে প্রচণ্ড গরম পানির আপ্যায়ন জাহান্নামে। ওয়াতাসলিয়াতু জাহিম, আর জাহান্নামের দহন। ওয়াতাসলিয়াতু জাহিম, আর জাহান্নামের দহন যে কতটা ভয়ঙ্কর হবে সেটা জাহান্নামী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, নিশ্চয় এটা দৃঢ় সত্য। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি এবং জান্নাতের নিয়ামত, আরাম, সুখ, শান্তি সব কিছু সত্য, মহা সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ ঘোষণা করো। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, এই সূরা ওয়াকিয়াটি আমরা প্রত্যেকদিন সন্ধ্যায় যদি পাঠ করি, এর একটি বিশাল ফজিলত হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় পাঠ করবে সূরা ওয়াকিয়া, তার জীবনে অভাব অনটন থাকবে না, তার জীবনে সচ্ছলতা আসবে, তার জীবনে বিপদ আপদ থাকবে না। এই সূরা ওয়াকিয়া তাকে কিয়ামত সম্পর্কে স্মরণ করাবে এবং পরকালের পাথেয় জোগাড় করতে, পরকালের পাথেয় অর্জন করতে সক্ষমতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বারাকা দান করবেন, তার জীবনে বারাকা দান করবেন, তাকে সকল দিক দিয়ে তার জীবনটাকে সুন্দর করবেন এবং পরকালে জান্নাত কিংবা ডানপন্থী কিংবা হকপন্থী সাথীদের অন্তর্ভুক্ত করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাই আসলে আমরা প্রত্যেকদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়াটি পাঠ করে জীবনের কোনো না কোনো এক সময় এমন বিপদ আমাদের জীবন আসতে পারে, আবার সেই বিপদ থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন এটা আপনি চিন্তাও করতে পারবেন না, কিন্তু সূরা ওয়াকিয়ার আমলের কারণে আপনি যে কোনো সময় আমি ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ওয়াকিয়ার উপর আমল করার তৌফিক দান করুক এবং প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।